ব্যবসার জন্য অফুরন্ত সুযোগ আছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনের পর তিনি বলেন, এদেশে বিনিয়োগের মাধ্যমে সারা বিশ্বেই ব্যবসা করা যায়, যার নজির অতীতে আছে। মোহন ইসলামের প্রতিবেদন। 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলেন জারা ওয়ার্ল্ডের সিইও, এপেক্সের প্রধান সহ কয়েকজন দেশি বিদেশি ব্যবসায়ী। বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখায় ওয়ালটন, বিকাশ, স্কয়ার সহ 4টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন বিনিয়োগে অবদান রাখায় কোরিয়ান এক ব্যবসায়ীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে সম্মান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে আমি আনন্দিত। আমি নিজেকে বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের নাগরিক হিসেবে ভাবতেই ভালো লাগছে। তবে সবচেয়ে বেশি আনন্দ লেগেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের থেকে এই সম্মাননা পেয়ে। সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য শুরুতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন তিনি। স্মরণ করেন 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের কথা। তাদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এতে না খেতে পেরে 15 লাখ মানুষ মারা যায়। খাবার না পেয়ে এতগুলো মানুষের মৃত্যু ঘটেছে এই দেশে। দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। তরুণরা শুধু চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হয়ে ওঠো, এতে দেশও নিজের উন্নতি হবে। বাংলাদেশে বিনিয়োগ করে সারা বিশ্বের অর্থনীতিতে অবদান রাখা যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে দারুণ দারুণ আইডিয়া আছে। এখানে বিনিয়োগের অফুরন্ত সুযোগও আছে। এখানে বিনিয়োগ করে টাকা আয়ের পাশাপাশি শান্তিও পাওয়া যায়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়েছে স্টারলিংকের ইন্টারনেট দিয়ে, যার মাধ্যমে বুধবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হলো স্টারলিংকের বাংলাদেশি যাত্রা। মোহন ইসলাম, 71, ঢাকা।